আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা শিখব কিভাবে আমরা ফেসবুক কাভার ফটো ডিজাইন করতে পারি। তো ঠিক এই ধরনের একটি ডিজাইন আমরা করে দেখব খুব শর্ট টাইমে। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব canva.com-এ। আমরা জাস্ট যদি এখানে লিখি canva.com, CANVA, canva.com লিখে সার্চ দিব। canva.com-এ সার্চ দেওয়ার পর আমাদের ঠিক এই ধরনের একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এই ধরনের ইন্টারফেসে আসার পর আমরা এখান থেকে একটু লোডিং নিচ্ছে। এই ধরনের ইন্টারফেসে আসবে। এরপর আমরা চলে যাব কাস্টম সাইজে যাওয়ার পর আমরা এই ওয়াইড এবং হাইট, আমরা ওয়াইডে দিব 820, 820 এবং হাইটে দিব 360। এটি হচ্ছে 820 এবং 360 হচ্ছে আমাদের সাইজ। এখন চাইলে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করতে পারবো এবং এটিতে ক্লিক করতে পারবো, কারণ এখানে রিসেন্ট সাইজটা দিয়ে দিচ্ছে। তো আমরা কি করব, ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করব। এখন আমার ডিজাইনের যে টেমপ্লেট, আমরা যে জায়গাটিতে ডিজাইন করি এটাকে বলা হয় টেমপ্লেট। এই টেমপ্লেটটি আমার শো করবে এবং লেফট সাইডে কিছু সাজেশন দিবে। আপনি চাইলে এই সাজেশন থেকে খুঁজে নিতে পারেন এবং এখানে প্রিমিয়াম এবং ফ্রি সবগুলোই থাকবে। যেগুলো প্রিমিয়াম সেইগুলোর নিচে রাইট সাইডে ক্রাউনের লোগো থাকবে। আচ্ছা, তো আমরা এখানে যদি সার্চ দিই ফেসবুক কাভার, এই যে ফেসবুক কাভার ফটো, অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনার পছন্দ মতো এই যে ক্রাউন যে সিম্বলটা আছে, এই সিম্বল যদি থাকে তাহলে বুঝবেন এটি প্রিমিয়াম, আর যেটাতে সিম্বল নাই সেটা হচ্ছে ফ্রি। এটাতে সিম্বল নাই, এটা ফ্রি। তো সেই ক্ষেত্রে আমরা, হ্যাঁ, এই যে এইটা আমরা চুজ করেছিলাম। আমরা এই ধরনের একটি টেমপ্লেট আমি এটা চুজ করলাম, এটা আমার ভালো লেগেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমরা উঠিয়ে দেবো, এটা আমাদের প্রয়োজন নাই। এখন এই যে এখানে এখানে কি করব, এখানে আমরা আমাদের নাম সিলেক্ট করব। আমাদের নাম কি ছিল, আমরা ইতিপূর্বে অলরেডি কপি করে রেখেছিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন ফন্টটি অত্যন্ত বড় হওয়ার কারণে এবং আমার এখানে স্পেসটা কম হওয়ার কারণে কি হয়েছে, 4 লাইন হয়ে গেছে। আমরা চাচ্ছি এটা 1 লাইন বা 2 লাইনে আনার জন্য। এর জন্য আমরা এখান থেকে সাইজ কমিয়ে দিতে পারি, টেক্সট সাইজ কমিয়ে দিতে পারি। টেক্সট সাইজ কত দিব, 32। আমরা 38 রাখতে পারি। 38 টেক্সট সাইজ দিয়েছি আমরা। এখন যদি আমি এটা মিডিল লাইন করে দিচ্ছি, ওকে। এরপর ধরুন আমার পেজের নাম অনুযায়ী আমার এটা লেখা কমপ্লিট। এখন আমরা আমাদের টপিক লিখব। টপিক কিভাবে লিখব, ধরুন টপিকটা আমরা এখানে দিতে চাই। আমি এই কালারটা একটু চেঞ্জ করে নিই, কালার দেখা যাচ্ছে না একদমই। ধরুন আমি চাচ্ছি ডিপ ব্লু কালার দিয়েছি। এখন এখানে আমি একটা বুলেট পয়েন্ট যোগ করব। লিখব কি, ফেসবুক মার্কেটিং, FACBOOK, ফেসবুক মার্কেটিং, MARKETING। এইভাবে আসলে আমি আমার সাবজেক্টগুলো কপি করা আছে, আমি একটু শর্ট টাইমে করার জন্য আমি এখানে কপি পেস্ট করব। আমি জাস্ট পেস্ট করব, দেখি আমরা শর্ট দ্রুত করা যায়। আমি খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি। এই যে আমি চাচ্ছি না যে ভিডিওটি বেশি লং হোক। এখন না, আপনাদের দেখানোর জন্য আমার যদি শর্ট করতে চাই তাহলে আপনারা বুঝবেন না। আমি জাস্ট এইভাবেই করি, একটু সময় লাগবে, একটু বড় হয় হোক, সমস্যা নাই। আচ্ছা, এটা ধরুন আমাদের ফেসবুক মার্কেটিং। এরপর আমরা চাচ্ছি কি লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং সবগুলোই নিয়ে আসবো। এর জন্য কি করবো, আমরা সিলেক্ট করে থাকা অবস্থায় এই যে দেখুন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। আমাদের 4টি সাবজেক্ট আছে, সেই ক্ষেত্রে আমরা 4টি কপি করে নিলাম একই প্রসেসে। এখন আমরা এইগুলা চাইলে অ্যালাইনও করে নিতে পারবো। অ্যালাইন কিভাবে করব, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব টোটালটাই। আমরা এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে
রাইট বাটনে ক্লিক করে অ্যালাইন অপশনে ক্লিক করে লেফট অ্যালাইন দিয়ে দিব, এবং আবার রাইট বাটনে ক্লিক করে এই যে স্পেস ইভেন্ট একটা অপশন আছে, এখান থেকে যদি ভার্টিক্যাল দিয়ে দিই তাহলে প্রত্যেকটা মাঝখানের স্পেসটা একদম অ্যাকুরেট হয়ে যাবে। এখন আমার ফেসবুকের জায়গায় আমি ইনস্টাগ্রাম লিখে দিব, এভাবে আমরা লিখে দিলেই হয়ে যাবে। INSTGRAM ইনস্টাগ্রাম। এরপরে ধরুন আমরা এখানে লিখতে পারি লিঙ্কডইন, LINKEDIN, লিঙ্কডইন, লিঙ্কডইন মার্কেটিং, এবং এটি ইউটিউব মার্কেটিং, YOUTUB, ইউটিউব মার্কেটিং। ধরুন আমার ডিজাইন কমপ্লিট, এই হচ্ছে আমার ডিজাইন। আমি এর থেকে আসলে দ্রুত শর্ট টাইমে ডিজাইন করাটা আসলে ডিফিকাল্ট। আচ্ছা, এই যে ছবিটার নিচে একটু ফাঁকা আছে, আপনারা চাইলে ছবিটি এভাবে ফিক্স করে দিতে পারবেন। এভাবে জাস্ট ফিক্স করে দিবেন, একটু উপরে দিলেও দেওয়া যায়, সমস্যা নেই। এইভাবে আপনারা পছন্দ মতো সরাইতে পারবেন এবং মুখ পড়াইতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনি এখানে আপনার কোনো ছবি অ্যাড করবেন বা কোনো লোগো অ্যাড করবেন, সেক্ষেত্রে কোথায় যাবেন? আপলোড অপশনে যাবেন। যদি আপনার ছবি বা লোগো থেকে থাকে সেইটা জাস্ট এক ক্লিক করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারবেন। যদি না থাকে তাহলে যেই অপশনে আছে সেখানে যে আপলোড, আমি আবারও দেখিয়ে দিই, এই যে আপলোড ফাইল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে নিয়ে চলে যাবে যে যেখানে আপনার লোগোটি আছে। ধরুন আমার এইটা আছে এখানে, আমি যদি এটা ক্লিক করি, এখন আমার এইটা এখানে আপলোড হবে, ঠিক এভাবে আপলোড হবে। আপলোড হওয়ার পরে আপনি কি করবেন? এটা আপনার আপলোড হয়ে গেছে, একটি ক্লিক করে দেখেন একদম মিডল লাইনতে এসে সেটা দাঁড়িয়েছে। জাস্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার পছন্দ মতো জায়গাতে আপনি এটি সেট করতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য এটা দেখিয়েছি, আমি এটা দিব না, জাস্ট এইভাবে আপনারা সেট করতে পারবেন। এরপর ধরুন আমার ডিজাইন শেষ, ধরুন মানে অলরেডি আমার ডিজাইন শেষ, আমি খুব শর্ট টাইমে দেখিয়েছি। আপনারা কি করবেন? আপনারা ক্যানভাতে যাবেন, এইভাবে চমৎকার একটা ডিজাইন করবেন, আরও সময় নেবেন। ডিজাইনের পিছনে আপনি যত সময় দিবেন আপনার ডিজাইন ততটাই ভালো হবে। যে যত ডিজাইনের পিছনে সময় দেয়, কালার কম্বিনেশন করে সুন্দর ফন্ট নাই, সেগুলো ভালো হয়। সুন্দর প্রফেশনাল ছবি নাই, সেই ডিজাইনগুলো সুন্দর হয়। আপনারা সময় দিবেন, সময় দিয়ে ডিজাইন করবেন, করে আমাদের কমেন্ট সেকশনে, ফেসবুক হোক আর ইউটিউব হোক, যেখানে হোক কমেন্ট সেকশনে আপনারা এই ছবি দিবেন। তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদের ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করছেন। তো আমার ভিডিও করা কমপ্লিট, এখন আমি ডাউনলোড করব। কীভাবে ডাউনলোড করব? এই যে রাইট সাইডে টপে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন, একটু নিচে আসবেন, এখানে ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোডে ক্লিক করলে সাজেশনে দেখাবে আপনার পিএনজি। আচ্ছা, আমার এখানে ডাবল ক্লিক লেগে গেছে। শেয়ারে যাবেন, একটু নিচে আসবেন, ডাউনলোডে ক্লিক করবেন, এখানে সাজেশনে থাকবে পিএনজি। আপনারা সবসময় চেষ্টা করবেন ডাউনলোড করে জেপিজি ফরম্যাটে, কারণ এরপরে ডাউনলোড দিবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। জেপিজিতে ডাউনলোড দিলে সুবিধা হচ্ছে আপনার, আপনি যখন ফটোটি এসইও করবেন তখন আপনার কোনো সমস্যা হবে না, এবং আপনার সার্চ রেজাল্টে আপনার ফটোটি দেখাবে। দেখুন আমরা এই ডিজাইনটা করলাম, মাত্র এই ডিজাইনটা করলাম, খুব শর্ট টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। আমারটা ততটা সুন্দর হয়নি, আশা করি আপনাদের ডিজাইন আরও সুন্দর হবে। আপনারা ঠিক একইভাবে ডিজাইন করে আমাদের ইউটিউব এবং ফেসবুকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমরা প্র্যাকটিস করেছি। আগামী ক্লাসে দেখা হচ্ছে সকলের সাথে, ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।